ইতিহাস প্রথম পত্র এমসিকিউ সাজেশন। তোমাকে এখানে যে এমসিকিউগুলা দেখাবো প্রতিটি এমসিকিউ তুমি মনোযোগ সহকারে আমার সাথে রিভাইজ করে যাবা। এতে করে তুমি যখন পরবর্তী সময়ে পিডিএফটা পড়বে তখন খুবই সহজ হবে। আশা করছি তোমরা মোটামুটি টেস্ট পেপার অথবা তোমাদের বই থেকে পড়েছ, আমার সাথে জাস্ট শুধু রিভিউটা করে যাও। এখানে আমরা প্রথম পত্র প্রথম অধ্যায় অর্থাৎ ভারতবর্ষে ইউরোপীয় আগমন এবং ইংরেজদের যে আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল ওইটা সম্পর্কে বলবো। আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তোমাদেরকে দিব এবং এখানে যেটা পড়াচ্ছি সেই এমসিকিউ এর যে পিডিএফ এটা অবশ্যই আমরা আমাদের যে পেজ টিচ মিজান বিডি এই পেজে আমরা দিব। তোমরা যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই ফলো করে রাখো, আর যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা টিকটকে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো। আর যারা ইউটিউব এবং টিকটক থেকে আমাদের ভিডিওটা প্লে করেছো তারা পিডিএফটা পাওয়ার জন্য আমাদের ফেসবুকে এসে টিচ মিজান বিডি সার্চ করে তোমরা এখান থেকে দেখে ডাউনলোড করে পড়তে পারবে। ওকে, তাহলে চলো আমরা ফুল এমসিকিউটা শুরু করি। নাম্বার 1 যে কোয়েশ্চেন সেটা হলো সিনেমার বলা হয় কাদেরকে? ডেনমার্কের অধিবাসীদের। আমি অনেক দ্রুত যাব, আমার সাথে তুমি জাস্ট শুধু দেখে যাও। ওকে, কত সালে পলাশী যুদ্ধ হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। 1757 সালের 23শে জুন। কত সালে ইংরেজরা ফরুক সিয়াদের কাছ থেকে ফরমান লাভ করে? 1757 সালে। কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়? তৃতীয় উইলিয়াম। এগুলো কিন্তু আমরা বাংলাতে সিরাজউদ্দৌলার নাটক পড়েছি, ওখানে কিন্তু অনেকাংশ আছে। আলীবর্দী খান কেন্দ্র করে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন? মারাঠা উৎপাতের কারণে। মারাঠা উৎপাতের কারণে। মারাঠা একটা জায়গার নাম। নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কী নামে পরিচিত? দৈত্য শাসন নামে পরিচিত। দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। 1770 সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি? দৈত্য শাসনের অবসান। নাম্বার 9 ভাস্কো দা গামা খুব দ্রুত ভারতবর্ষে ত্যাগ করেন কেন? আরব বণিকদের কারণে। ইংরেজ পর্তুগিজদের নিকট থেকে হরমুজ দখল করে কিভাবে? ইরানের রাজার সাহায্যে। এগুলো খুবই ইতিহাস। সিরাজউদ্দৌলার সময়ে কারা দস্তকের অপব্যবহার করেন? ইংরেজরা। বাংলার ফিরিঙ্গি নামে পরিচিত ছিল কারা? এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট। ফিরিঙ্গি নামে কারা পরিচিত ছিল? সেটা হলো পর্তুগিজরা। ভারত উপমহাদেশে যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছে কেন? জাস্ট 2টা কারণ। একটা হলো প্রাচীন সভ্যতার লীলাভূমি হিসাবে, দ্বিতীয় কারণ অফুরন্ত ধন ভাণ্ডার হিসাবে। তাহলে উত্তর 1 ও 2। কোম্পানির দেওয়ানি লাভের ফলে নবাব কি হারিয়েছিল? রাজস্ব আদায়ের অধিকার, সেনাদল রাখবার অর্থবল এবং প্রকৃত ক্ষমতার অধিকার। সবগুলো উত্তর। অস্ত্র মন্ত্রের ব্যাপারে কোম্পানির নিয়ন্ত্রণ হাতে হতে স্বাধীন থাকার জন্য মীর কাসেম মুঙ্গে কি করেছিল? লক্ষ্য করো, রাজধানীর স্থানান্তরিত করেন, নিরাপত্তা জোরদার করেন এবং গোলাবারুদ তৈরি করেন। সবগুলো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা তোমরা মনোযোগ সহকারে পড়বে। পড়লেই 16 এবং 17 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা অবশ্যই পারবে। আমরা যাচ্ছি 18 নাম্বার। ইংরেজরা ভারতবর্ষে কোথায় তাদের প্রধান বাণিজ্য কুঠিটা স্থাপন করেছিল? উত্তর মৌসুলীপট্টম। 1751 খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা বাংলার অবাধ বাণিজ্য করে, মানে খাজনার ব্যাপারে যেটা, সেটা হলো 3000 টাকা। 1672 খ্রিস্টাব্দে কে ইংরেজদের বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন? অর্থাৎ কোনো শুল্ক নেয় না আর কি, ফ্রিতে দিয়েছে। সেটা হলো শায়েস্তা খান। পলাশীর প্রান্তর কোন নদীর তীরে হয়েছিল? সেটা হলো ভাগীরথী নদী। মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন? 1760 খ্রিস্টাব্দে। কাকে ভারতবর্ষের পর্তুগিজ আলফানসো আলবুকার্ক আধিপত্যের প্রতিষ্ঠা বলা হয়? আলফানসো আলবুকার্ক। আলীবর্দী খান
কর্তৃক সিরাজউদ্দৌলার যে উত্তরাধিকারী মনোনীত করার কারণ কোনটা? আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল। ওকে, ক্লাইভ প্রবর্তিত সম্পদ ইংল্যান্ডে প্রচার শুরু হয় কিভাবে? এক সময় বাংলা সম্পদ ইংল্যান্ডে প্রচার শুরু হয়। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে ইংরেজরা বণিকদের মানদণ্ড এবং রাজদণ্ডে পরিণত হওয়ার প্রথম যে প্রয়াস দেখা দিয়েছে সেটা কি? সেটা হলো শান্তিনীতির পরিবর্তে যুদ্ধনীতি গ্রহণ। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে? ইউরোপীয় বণিকরা যখন ভারতবর্ষে আসে। ভারত পর্তুগিজ শক্তির পতনের অন্যতম কারণটা কী ছিল? অন্যতম কারণ ছিল 1 ও 3। ওকে, সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়ার প্রথম যে প্রয়াস দেখা যায়, এর পশ্চাতে যে কারণগুলো ছিল সেগুলো কি? বাংলার মুঘল শাসক দুর্বলতা, মালাগার উপকূলে দস্যুদের নাশকতামূলক কার্যকলাপ। ইংরেজরা কত সালে ভারতবর্ষে আসেন? 1600 সালে। পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের মূল কারণটা কী ছিল? জাস্ট মীর জাফরের বিশ্বাসঘাতকতা। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? গসেটি বেগম। এই বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1764 সাল। 76-এর মনান্তর কবে হয়? 1770। ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের খুঁটি এবং দুর্গ নির্মাণের প্রধান কারণটা আসলে কী ছিল? আধিপত্য বিস্তার। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার কে করে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কত সালে কালিকটা বন্দরে আসেন? 1498 সালে। পলাশী যুদ্ধের ফলে কি হয়েছিল? ইংরেজদের কর্তৃত্ব বৃদ্ধি পায়। প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করেন? পর্তুগিজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কিভাবে? প্রাচ্যের বাণিজ্যিক আধিপত্যের কারণে। মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? মুঙ্গেরে। দ্বৈত শাসনের প্রবর্তকটা কে? লর্ড ক্লাইভ। এই দ্বৈত শাসন মানে হলো দুইটা শাসন ব্যবস্থা ছিল। একজনের ক্ষমতা থাকা সত্ত্বেও সে ক্ষমতা পায় নাই, একজনের ক্ষমতা নাই কিন্তু তারপরেও ক্ষমতা দেখাচ্ছে, ওইটা হলো দ্বৈত শাসন, লর্ড ক্লাইভ। 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে কি ঘটেছিল? 1 ও 2। ভারতে মধ্যযুগের অবসান ঘটে, কোম্পানির শাসনের সূচনা হয়। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেখবা সবাই। তারপরে এখান থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে, 44 এবং 45, দুইটা প্রশ্ন দেখবা। 46 এবং 47 এখানেও দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকটা সুন্দর করে লক্ষ্য করবা। তারপরে 46 এবং 47 কমপ্লিট করবা। 48 এবং 49 সুন্দর করে পড়বা, এগুলো একটা খুবই সুন্দর করে পড়বা, তাহলে তুমি এটা পারবা। ওকে, কারণ আমরা কিন্তু ওই যে আমাদের যে নাটক অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক, ওখানে কিন্তু আমরা এই জিনিসগুলো পড়েছি। ওকে, সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ। দিনেমাররা কোন দেশের অধিবাসী? ডেনমার্ক। পলাশীর প্রান্তর কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। কোন দেশের অধিবাসীরা 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল দখল করে? তুরস্ক। কোন ইউরোপীয় নাগরিক সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসেন? ভাস্কো দা গামা। পর্তুগিজ বাংলাদেশে কি নামে পরিচিত? জলদস্যু নামে পরিচিত। ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কুটিরা স্থাপন করে? সুরাটে। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে? মোহাম্মদী বেগ। বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কুলি খাঁ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1764 সালে। কে সুবেদার পর্তুগিজের বাংলা থেকে বিতরণ করে? শায়েস্তা খাঁ। কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? এটা কিন্তু আমরা ওই যে নাটকে পড়েছি, 1700 সালে। ইংরেজদের নিকট আশ্রয় গ্রহণকারী কৃষ্ণদাসের পিতার নাম কি? রাজবল্লভ। এটাও পড়েছি আমরা। কৃষ্ণদাসের পিতার নাম হলো রাজবল্লভ। দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে নিচের কোন বিষয়টির ক্ষমতা সীমাবদ্ধ ছিল? বিচার এবং প্রশাসন। ভারতীয় উপমহাদেশের ইউরোপে আগমনের উদ্দেশ্যটা আসলে কী ছিল? জাস্ট ব্যবসা করা। উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত? আফ্রিকায়। পর্তুগিজদের বাংলা থেকে কে আসলে তাদেরকে দৌড়ানি দিয়েছে, বিতরণ করেছে? শায়েস্তা খাঁ। এই প্রশ্নটা 3-4 বার আসছে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। এই প্রশ্নটা আবার আসবে। পলাশীর যুদ্ধ কত তারিখে হয়? 23 জুন, আগে আমরা পড়ছি। মীর কাসিম কত সালে মসনদে বসেন? 1760, আরেকবার পড়ছি। 15 শতকের ভারতবর্ষের সাথে ইউরোপের যে একটা প্রত্যক্ষ সরাসরি যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি? ভাস্কো দা গামা, কারণ উনি নদীপথের ব্যাপারটা করছে। ভাস্কো দা গামা ইউরোপের ডেনিস জেনোয়া বন্দরে পণ্য রপ্তানি করতে আরব বণিকদের এশিয়ার কোন অংশ হতে আসতো? দক্ষিণ পূর্ব। ওকে,
ভাস্কো দা গামা আবিষ্কৃত জলপথ দিয়ে ভারতবর্ষে এসে বাণিজ্য কুঠি স্থাপন করে কোন জাতি? এটা হলো নাইজেরিয়ান। ও কিন্তু খুবই কালো ছিল। ভারতবর্ষে কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দের কোন মাসে জলপথে পর্তুগাল থেকে একজন ব্যক্তি আসেন? এটা হলো মে মাসে। কোন ইউরোপীয় নাগরিক সর্বপ্রথম সমুদ্রপথে আসেন? এই ভাস্কো দা গামা। এটা কিন্তু আসবেই পরীক্ষা। তারপরে ভাস্কো দা গামা ভারতের কোন স্থানে? কালিকটে। উত্তমশা অন্তদ্বীপ কোথায়? এটা আফ্রিকার। এই প্রশ্নটা আরও কয়েকবার আসছে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। সুয়েজ যে খালটা এটা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? 1498 সালে। ভাস্কো দা গামা ভারতবর্ষে কার আদিত্য গ্রহণ করেন? জামোরিনের। জামোরিন কোন বর্ণের রাজা ছিল? মানে কোন ধর্মের আর কি? হিন্দু ধর্মের। ভাস্কো দা গামা খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন। কেন ত্যাগ করেন? আরব, এই প্রশ্নটা আবার পড়ছিলাম আমরা, গত একবার পড়েছি। আরবদের কারণে। পর্তুগিজদের সহজেই ভারতবর্ষে আধিপত্য বিস্তার করার কারণটা কি? তারা জাহাজের রণতরী অর্থাৎ কামান সজ্জিত ছিল। হোসেন মিয়া তার ক্ষমতায় সম্প্রসারণের জন্য ময়নাদ্বীপে অবসান ব্যবস্থা গড়ে তুলেছিল। ভাস্কো দা গামা কোনো কারণে ভারতবর্ষে যান কি করতে? বাণিজ্য করতে। ভাস্কো দা গামা কত বছর মানে কত সময় এখানে ছিলেন? জাস্ট 3 মাস। কালিকটা বন্দরে আরব বণিকদের হত্যার সাথে জড়িত কারা? আলভারেজ কাব্রাল। ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় যেমন রবার্ট ক্লাইভ ভূমিকা রাখেন, তেমনি পর্তুগিজদের ক্ষেত্রে ভূমিকা রাখেন। কে সেটা? আলবুকার্ক। পর্তুগিজরা দ্বিতীয়বারের মতো কোথায় ঘাঁটি দেন? কানানো। ভারতবর্ষে নিযুক্ত পর্তুগিজ প্রতিনিধি কে ছিলেন? ফ্রান্সিসকো ডি আলমিডা। তারপরে কি বলছে? নীল পানির নীতি কাকে বলা হয়? ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা পরিকল্পনা নীতি। তারপরে 1757-1779 খ্রিস্টাব্দে পর্তুগিজদের জন্য ভারতবর্ষে বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপনিবেশন করে। পর্তুগিজরা কোথায় শুল্ক গাঠন করে? সাতগাঁও। এগুলা কিন্তু পেঁয়াজ লাগবে, বলতেছি বারবার। বেসিন এবং কুচিন দ্বীপ বাণিজ্য কোথায়? এটা পর্তুগিজ। এদেশের পর্তুগিজরা সেনাবাহিনীতে চাকরি করতে বেছে নেয় কেন? জমিদার। শাহজাদপুরের লোকেরা বিভিন্ন ব্যবসার জড়িত, এটা কারা? এই পর্তুগিজরা, কারণ তারা ব্যবসা করতে আসছিল। পর্তুগিজের দ্বারা দাউদ আব্রাহাম এর পূর্ব হিন্দু ধর্ম কী ছিল? এটা খ্রিস্টান ছিল। ভারতবর্ষের মেয়েরা বাধ্য হতো যাদেরকে বিয়ে করতে, কাদেরকে? পর্তুগিজকে, মানে বাধ্য, তাদেরকে জোর করে বিয়ে করা হইতো আর কি। জেলা প্রশাসকের নির্দেশে, এটা সুন্দর করে পড়বা, এটা একটা উদ্দীপক অনুযায়ী এটা হুগলি থেকে পর্তুগিজদের কে বিতরণ করেছে? সম্রাট শাহজাহান। 16 শতকে পর্তুগিজদের সন্দ্বীপ ঘাঁটি থেকে বিতরণ করেন কে? এই শায়েস্তা খান। ওকে। তৌফিক আনারস পেঁপে, অর্থাৎ তৌফিক একটা লোকের নাম, আনারস পেঁপে পেয়ারা পছন্দ করে। তৌফিকের পছন্দের ফলগুলো এদেশে প্রচলন করে কারা? এটা হলো পর্তুগিজরা। তার মানে আনারস, পেঁপে, পেয়ারা এগুলা কোন দেশের? এগুলা পর্তুগিজের। পর্তুগিজের দ্বারা প্রচলিত এদেশের কোন ফলটা পরিচিত পেয়েছে? জলপাই। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু পড়া লাগবে। এরপরে আছে আমাদের তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবগুলাই আসবে সাজেশন, ইনশাআল্লাহ অপেক্ষা করো।